नमस्कार प्रत्येक के आमी प्रकाश मुखार्जी वेलकम टू WBPSC वाला ऑफिशियल यूट्यूब चैनल। तो ऑफिशियल थाम्बनेले निश्चयই देखते पाচ্ছ যে আজকে আলোচনার বিষয়বস্তু কি। আজকে আলোচনার বিষয়বস্তু না একটা আমাদের বিএসএফ জওয়ান যে কিনা পাকিস্তানিদের হাতে ধরা পড়েছে। প্রশ্ন এই জায়গায় যে তাকে কি পাকিস্তান ছাড়বে, ভারত তাকে কি ছাড়িয়ে আনতে পারবে? আর এই ঘটনার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত আমাদের পশ্চিমবঙ্গ, কারণ ছেলেটা আমাদের পশ্চিমবঙ্গের হুগলির ছেলে। ঘটনা সম্পর্কে বিশদ আমরা জানবো, কোন পরিস্থিতিতে কি ঘটনা বা কেন তাকে আটক করা হয়েছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। তো ঘটনার সূত্রপাত যদি আমরা দেখি, সেনা সূত্রের খবর হচ্ছে ভুল করে পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েছিল বিএসএফ এর 182 নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল, যার নাম পূর্ণাম কুমার সাউ, সংক্ষেপে যাকে বলে পিকে। তিনি পশ্চিমবঙ্গের হুগলির রিষড়ার পুরসভার 13 নম্বর ওয়ার্ডের হরিসভা এলাকার বাসিন্দা। তাহলে ইনি পশ্চিমবঙ্গের রিষড়া পুরসভার হরিসভা ওয়ার্ডের 13 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। বাড়িতে স্ত্রী, একটা 7 বছরের ছেলে এবং বাবা মা। ভরা সংসার হচ্ছে এই পিকে বা পূর্ণাম কুমার সাউ। তিনি সম্প্রতি বলতে পারো ভুলবশত সীমান্ত পেরিয়ে পাকিস্তানিদের হাতে ধরা পড়েছেন। জওয়ানের স্ত্রীর বক্তব্য অনুযায়ী মঙ্গলবার রাতে তার স্বামীর সঙ্গে তার শেষবার কথা হয়েছিল। নির্দিষ্ট সূত্রে ওই জওয়ানের পরিবার জানতে পেরেছে ওই সীমান্ত এলাকায় খেতে যে ভারতীয় চাষিরা কাজ করছিল তাদের সঙ্গেই ছিলেন হচ্ছে পূর্ণাম। তাহলে পার্টিকুলারলি ওই জায়গাটা হচ্ছে চাষবাসের একটা এলাকা। তো সেখানে মাঠে চাষিরা চাষ করছিল, তো সেই জায়গাটাই বলতে পারো পাহারায় ছিল বা ডিউটিতে ছিল হচ্ছে এই পূর্ণাম। একটানা ডিউটি করার ফলে হঠাৎই অসুস্থ হয়ে পড়ে সে। একটু জিরিয়ে নিতে দূরে একটি গাছের ছায়ায় গিয়ে তিনি বসেছিলেন, কিন্তু তিনি খেয়াল করেননি যে গাছটি পাকিস্তানি এলাকার মধ্যে পড়ে। কিছুক্ষণের মধ্যেই অসুস্থ ওই বিএসএফ জওয়ানকে বন্দি করে পাকিস্তান রেঞ্জার্স। তাহলে ছেলেটা একটু অসুস্থ ফিল করায় একটা গাছের তলায় গিয়ে বসে রেস্ট নেয়, এটাই ছিল তার দোষ। এবং যখন সে জানতে পারে বা যখন সে নিজের ভুলটা বুঝতে পারে যে সে পাকিস্তানির বর্ডারের মধ্যে চলে এসছে, তখন হয়তো অনেকটা দেরি হয়ে গেছে। তার কারণ ততক্ষণে পাকিস্তানি রেঞ্জার্স যারা তারা তাকে আটক করেছে। ভারত পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মার্চ করছে, এই বিষয়ে আলোচনা চালাচ্ছে যাতে সেই রেঞ্জার্সকে, সেই আমাদের বিএসএফ জওয়ানকে ফিরিয়ে আনা যায়, কিন্তু ইসলামাবাদ কখনোই রাজি হচ্ছে না। কিন্তু প্রশ্ন এই জায়গায়, কাশ্মীরে বর্তমানে নিরীহ আমাদের যারা পর্যটক তাদের উপরে যে হামলা চালিয়েছে যে জঙ্গি, সারা বিশ্ব জানে এর পিছনে পাকিস্তানের অন্যতম হাত রয়েছে। এবং ভারতও বলতে পারো কঠোরভাবে সেটা প্রতিরোধ করার জন্য উঠে পড়ে লেগেছে। এই রকম পরিস্থিতিতে পাকিস্তান এই জওয়ানকে যদি না ছাড়ে, তাহলে সেটা কি পাকিস্তানের পক্ষে ভালো হবে? কি মনে হয় তোমাদের? ভারত এখনো বা ভারতের তরফ থেকে এখনো কথাবার্তার মাধ্যমে তাকে ছাড়িয়ে আনার চেষ্টা চলছে। এখনো আমাদের বিএসএফ এর তরফ থেকে তোমার ফ্ল্যাগ মিটিং হয়েছে, যদিও সেটা সফল সেটা এখনই বলা যাবে না। তার কারণ যতক্ষণ না ছেলেটা ফিরে আসছে সশরীরে, ততক্ষণ পর্যন্ত বলা শক্ত যে আমরা সফল হলাম। ভারত কখনোই যুদ্ধ চায় না, তাই ভারতের সবসময় টার্গেট থাকে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। এরকম তো অনেকই হয়, আমাদের শ্রীলঙ্কা ইন্ডিয়ার বর্ডারের মধ্যেও আমরা দেখতে পাই, যেটা আমাদের মেরিটাইম বর্ডার, সেখানেও মাছ ধরতে ধরতে অনেকেই আছে যারা ভুল করে জল সীমান্ত পার করে যায়, তাদেরকে অ্যারেস্টও করা হয়, কিন্তু তারপর তাদেরকে আবার ছেড়েও দেওয়া হয়। এক্ষেত্রে পাকিস্তান কি করবে? নাকি সেই জওয়ান বলে বা ভারতীয় আর্মির সৈন্য বলে তার উপরে সেই নারকীয় অত্যাচার করবে? কি মনে হয়? যদি পাকিস্তান এই ধরনের কোনো ভুল পদক্ষেপ করে, তার মাসুল কিন্তু পাকিস্তানকে দিতে হবে। এমনিতেই সারা ভারতবর্ষ
আজকে যে জায়গায় দাঁড়িয়েছে প্রত্যেকেরই একটা কথা, হয় এসপার নয় ওসপার। অনেক অনেক সহ্য করা হয়েছে, আর নয়। সারা দেশ কিন্তু, সারা দেশের মধ্যে কিন্তু একটা যুদ্ধের একটা জিগির কিন্তু চলছে। যা হবে দেখা যাবে। পাকিস্তান নামক দেশটাকে এবার উচিত শিক্ষা দেওয়ার সময় এসছে। এই রকম একটি পরিস্থিতিতে, এই রকম একটি আবহাওয়ায় যখন এই ঘটনাটি ঘটলো, তখন পাকিস্তানের কি করণীয় সেটার আশাতেই আমরা থাকব। এবং আমরা আশা করব এই পূর্ণাম কুমার সিং অর্থাৎ পূর্ণাম কুমার সাউ অর্থাৎ পিকে সাউ, যিনি কিনা আটকে পড়েছেন পাকিস্তানিদের হাতে, তিনি খুব তাড়াতাড়ি রিলিজ পাবেন। থ্যাংক ইউ।